হ্যালো কিউটিস, আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো এই সুন্দর পাতাটা। আর এটা নর্মালি ম্যাগরন সুতা দিয়ে বানাই, কিন্তু আমি আজকে বানাবো পাটের রশি দিয়ে। আর এই জন্য পাটের রশিকে আমার ছোট ছোট অনেকগুলো টুকরো করে কেটে নিতে হবে। তো এগুলো টুকরো করা হয়ে গেলে দুই পাশে দুইটা রশির টুকরো নিয়ে আরেকটা লম্বা রশির মাঝখানে দুইটা কিন্তু এভাবে পেঁচিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে রশিটাকে আটকালাম। দুইটা রশি আমি মাঝখানের রশিটা দিয়ে আটকে নিলাম। তো প্রথমে গোল করে নিব, তারপর একটার মাঝখান দিয়ে আরেকটা রশি দিয়ে কিন্তু পেঁচিয়ে নেব। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করে দেখে নিও। প্রসেসটা কিন্তু একদমই ইজি, তোমরা ভালো করে খেয়াল করলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। তো এভাবে কিন্তু আমি প্রতিটা রশির টুকরো এই বড় রশিটার মধ্যে আটকে নেব এভাবেই। তো সবগুলো রশি আটকানো হয়ে গেলে কিন্তু এটা একদম এরকম হয়ে যাবে। তো এটাকে আমি চিরুনি দিয়ে খুলতে পারবো না, কারণ এটা পাটের রশি, এটা ম্যাক্রন হলে হয়তো খুলে যেত। তো এটাকে আগে হাত দিয়ে সবগুলো রশির প্যাচ কিন্তু খুলে নিতে হবে, তারপর আমরা একটা চিরুনি দিয়ে আঁচড়ে নেব। তো যেহেতু এটা পাটের রশি, এর জন্য কিন্তু পাটের আঁশগুলো হালকা হালকা করে চিরুনি দিয়ে উঠে আসছে। তো এগুলো আমি রেখে দিয়েছি অন্য কোনো ক্রাফটের জন্য। তো এখন আমরা যে রশিটা আছে, এই পাতার যে অংশটা, এটাকে আমরা আয়রন করে নেব। তো ভালোভাবে একটু আয়রন করে নিতে হবে, যাতে রশির পাকের যে ঢেউটা সেটা যেন অনেকটা কমে আসে। পুরোপুরি হয়তো কমে যাবে না, কারণ রশির যে পাকের যে প্যাচটা সেটা কিন্তু সহজে সমান করা পসিবল না। এর জন্য অনেকটা হয়তো আমরা সমান করার ট্রাই করব, দেখি কতটা করা যায়। তো আরেকবার চিরুনি দিয়ে আঁচড়ে নিলাম। আঁচড়ে যে বাড়তি যে অংশগুলো আছে এগুলো কেটে এটাকে একদম সম্পূর্ণ একটা পাতার শেপে আমরা নিয়ে আসব। তো এটাকে এরকম কেচি দিয়ে কেটে পাতার মতো করে একটা শেপ দিয়ে নেওয়ার পর আমরা এটাকে একটা আঠা দিয়ে কাগজের উপরে আটকে নেব। তো এভাবে কাগজের মধ্যে একদম সমানভাবে আটকে নিলাম, সেট করে নিলাম, যাতে এটা আর শেপটা নষ্ট না হয়। এর জন্য কিন্তু আমরা আঠা দিয়ে এটাকে একটা কাগজের সাথে আটকে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে এটাকে আটকালাম কাগজটার সাথে। এখন আরেকবার এটাকে আমরা একটু আয়রন করে নিব। তো আরেকবার একটু সমান করার ট্রাই করব। তো আয়রন করার পরে এখন যে বাড়তি কাগজটা আছে সেটা আমরা কিন্তু কেটে নেব, যাতে সাদা কাগজ পিছনের যে কাগজটা সেটা দেখা না যায়। তো এভাবেই আস্তে আস্তে করে আমাদের কাগজটা কেটে নিতে হবে একদম পাতার শেপের অনুযায়ী। তো পাতাটা এই তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু কালার করে নেব। যেহেতু পাতা সবুজ কালার হয়, আমরা এটাকে সবুজ কালার করে নেব। একটু প্রথমে হালকা কালার করব, এরপর আস্তে আস্তে ডিপ কালার করে নেব। স্টেপে আমি 4টা শেডে এটা রং করে নেব, যাতে একটু শেড দেখা যায়। উপরের ডার্ক থেকে হালকা কালারে এটা চলে আসে, মানে একটু ছায়া, আলো ছায়ার মতো এটা করে নেব। তো এভাবেই তোমরা এটাকে রং করেও নিতে পারো, আবার রং ছাড়াও রাখতে পারো, দুটোই সুন্দর লাগবে। তো আমার কাছে মনে হলো একটু রং করে দেখি, যেহেতু প্রথমবার করছি, তো এর জন্য আমি এটাকে রং করে নিয়েছি। তো আমার কাছে তেমন খারাপ লাগেনি, ভালোই লেগেছে। মাঝখানেরটা আমি একটু ব্রাউন কালারের দিয়ে নিয়েছি, নর্মালি আমরা পাতায় যেরকম করি। তো ব্রাউন কালার করে নিলাম, যাতে এটাকে কালারের যে মাঝখানের
শেডটা এটা দেখা যায়। তো তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, আর ট্রাই করলে কেমন হয়েছে আমাকে জানাতে পারো, আর আমারটাও তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে পারো। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফট নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।